পুলিশের সামনেই এই ছাত্র দলের সন্ত্রাসীরা বহিরাগত নিয়ে এসে চাপাতি দিয়ে, হকি স্টিক দিয়ে তারা শিক্ষার্থীদের উপর, শিক্ষকদের উপর এবং ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর হামলা করছিল। ওই সময়ে কেন পুলিশ সাইলেন্ট অবস্থায় ছিল, নীরব অবস্থায় ছিল? এবং আমরা ফেসিবাদী আমলে এই ধরনের ছাত্রলীগ যখন শিক্ষার্থীদের উপর হামলা করতো, তখন আমরা দেখতে পেয়েছিলাম এই ধরনের ল এনফোর্সিং এজেন্সি, পুলিশ এবং রাষ্ট্রীয় অন্যান্য প্রশাসনগুলো তারা নীরব থাকতো। তো জুলাই বিপ্লবের পরে কেন এই ধরনের আইন শৃঙ্খলা বাহিনী এই ধরনের হামলা কিভাবে তারা বৈধতা দেয়, তারা কেন নীরব ছিল? তো আমরা তাদেরকে বলেছি, যারা এই ধরনের দায়িত্ব অবহেলা করেছে, পুলিশের যে সকল সদস্য ওখানে উপস্থিত ছিল হামলার সময়, ছাত্র দলের সন্ত্রাসীদেরকে যারা বাধা দেয় নাই, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হয় এবং একই সাথে দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে সবাইকে বিচারের আওতায় নিয়ে আসা হয়। এবং আমরা কয়েকটা দফা তাদের কাছে দিয়েছি। আমরা বলেছি হামলার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীদেরকে দ্রুত শনাক্ত করে যেন অ্যারেস্ট করা হয় এবং ঘটনার সুস্থ, নিরপেক্ষ এবং স্বচ্ছ যেন তদন্ত নিশ্চিত করা হয়। দোষীদের বিরুদ্ধে প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তির যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সাথে দায়িত্ব অবহেলা ও নিষ্ক্রিয়তার অভিযোগে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা যেন গ্রহণ করা হয় এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ যেন গ্রহণ করা হয়। একই সাথে ভবিষ্যতে যেন ক্যাম্পাসে কোনো ধরনের যেন সন্ত্রাস এবং সহিংসতা না হয়, সেটার জন্য আগে থেকে যেন প্রশাসন অ্যালার্ট থাকে এবং যে কোনো ধরনের ঘটনায় যারা দোষী তাদের বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসা হয়। তো তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই সমস্ত সন্ত্রাসীরা আছে তাদের নাম সহ আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি, তাদের ফুটেজগুলো দিয়েছি। তারা আমাদেরকে বলেছে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তারা বলেছে আমরা যে কথাগুলো বলছি, এই যে অপরাধী ছাত্রদলের সন্ত্রাসী তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসে, এটাও তাদের দাবি। এই সমস্ত সন্ত্রাসীদেরকে তারা বিচারের আওতায় নিয়ে আসতে চায়, ক্যাম্পাসের মধ্যে একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে চাই এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের কথা হচ্ছে জিরো টলারেন্স। তা আমরা এখন দেখতে চাই তারা তাদের কথা এবং কাজের মধ্যে তারা মিল রাখছে কিনা। এই জায়গায় যদি ব্যত্যয় ঘটে তাহলে আমরা মনে করব রাষ্ট্র এই ধরনের সহিংসতাকে তারা প্রশ্রয় দিচ্ছে। তো আমরা আমাদের জায়গা থেকে দেশীয় যে আইন, সে আইন অনুযায়ী আমরা তাদেরকে দাবি জানিয়েছি। একই সাথে আমাদের যে ভিকটিম যারা আহত হয়েছে তারা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করবে, সেই মামলার প্রস্তুতি আমাদের চলছে এবং সেই মামলার ক্ষেত্রে আমরা তাদেরকে অনুরোধ করেছি তারা যেন তাদের জায়গা থেকে আমাদেরকে সহযোগিতা করে এবং অপরাধীদেরকে দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করে। বিএনপি এবং ছাত্রদের পক্ষ থেকে সবসময় একটা অভিযোগ করতেছে, সেটা হচ্ছে আপনার 5 আগস্ট পরবর্তীতে যেখানে গুপ্ত লেখা হচ্ছে সেখানে আপনারা ওদের বিরুদ্ধে আছেন বা প্রতিবাদ করতেছেন। আসলে গুপ্তের সঙ্গে আপনাদের কোনো আচ্ছা, এটা হলো তাদের একটা দেউলিয়াত্ব। জুলাইয়ের পরে সবাই চেয়েছিল একটা নতুন রাজনীতি। আলটিমেটলি আমরা ছাত্র দলের যদি রাজনীতি দেখি, আলটিমেটলি তারা নতুন কোনো বয়ান হাজির করতে পারে নাই। ওই আগের ফেসিবাদী যে রাজনীতি, সেই রাজনীতি আমরা তাদের দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা যে নতুন রাজনীতি চাই, সেই রাজনীতি তারা বিনির্মাণ করতে পারে নাই। এখন তারা আদর্শিকভাবে তারা আমাদেরকে মোকাবেলা করতে না পেরে তারা এই ধরনের বিভিন্ন ধরনের ট্যাগিং, ফ্রেমিং করছে এবং যে শব্দ দ্বারা এখানে ফ্রেমিং করা হচ্ছে, আলটিমেটলি এটা দ্বারা কিন্তু সূত্রপাত হয় নাই। ওইখানে জুলাইয়ে কিছু গ্রাফিতি করা হয়েছিল এবং আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে আমরা কিছু পোস্টার করেছিলাম এবং পরবর্তীতে তাদের একজন এসে এখানে গুপ্ত লিখেছিল এবং এটাকে আমরা কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছি। না, তোমার মতামতের স্বাধীনতা আমরা নিশ্চিত করতে চাই। যিনি সিটি কলেজের সভাপতি, সেই ছবি তুলে এবং ওখানে যে বানান ভুল করেছে সেটা সে লিখে বলেছে, এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে, করতে পারে। কিন্তু পরবর্তীতে এটাকে ইস্যু করে তারা হামলার পর আবার বহিরাগত নিয়ে এসে রামদা নিয়ে, চাপাতি নিয়ে কোপানো এবং পায়ের গোড়ালিকে বিচ্ছিন্ন করে দেওয়া, সেটা আমরা দেখতে পেয়েছি। এখন আমাদের কাছে মনে হচ্ছে তাদের প্রকাশ্য রাজনীতি বলতে তারা বোঝায় ওই চাপাতি দিয়ে কাউকে কোপানো, চাপাতি দিয়ে কুপিয়ে আপনার পিছের পায়ের যে গোড়ালি সেটাকে বিচ্ছিন্ন করে দেওয়া, মাথায় আঘাত করা, পায়ে আঘাত করা এবং বিভিন্ন ক্যাম্পাসে, সেটা কুয়েটের মধ্যে আমরা দেখতে পাইছি, বহিরাগত নিয়ে এসে শিক্ষার্থীদের উপর নিপীড়ন করা হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন ময়মনসিংহ মেডিকেলে কিছুদিন আগে যখন পুলিশ হেফাজতে নিয়ে যাচ্ছে দুজন ছাত্রকে, তাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, পরবর্তীতে তার উপর ন্যাক্কারজনক হামলা হয়েছে। আমরা ঢাকা পলিটেকনিকে দেখতে পেয়েছি ছাত্রদের সন্ত্রাসীরা এইভাবে হামলা করেছে। 90-এর পরবর্তী যেভাবে সারা দেশে এই যে শিক্ষার্থীদের উপর হামলা, মামলা, এই যে আপনার পেশি শক্তির রাজনীতি, সেই রাজনীতি এখন তারা আবার ফিরে নিয়ে আসতে চায়। সুতরাং আমরা এই প্রজন্ম, জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে এই ক্যাম্পাসগুলোতে কেউ যদি আবার সেই পেশি শক্তির রাজনীতি ফিরে নিয়ে আসতে চায়, কেউ যদি আবার গণরম গ্যাসন কালচার তৈরি করতে চায়, কেউ যদি সন্ত্রাস কায়েম করতে চায়, কেউ যদি চাপাতি দিয়ে আমার ভাইকে মেরে রক্তাক্ত করে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে দিয়ে তাদের রাজনীতি বিনির্মাণ করতে চায়, আমরা তাদের রাজনীতিকে আমরা করতে দিব না। আমরা তাদেরকে লাল কার্ড দেখাবো, শিক্ষার্থী সমাজ তাদেরকে লাল কার্ড দেখাবো। আমি আজকে এখানে শিবিরের প্রতিনিধি হিসেবে আসি না, আমি ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে আসছি, আমি ডাকসুর ভিপি হিসেবে আসছি। এই ধরনের সন্ত্রাস ক্যাম্পাসে বন্ধ করতে হবে, এটা মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়াকে নির্দেশ দিতে হবে সুস্পষ্টভাবে। যিনি হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছে, তাকে নির্দেশ দিতে হবে এই সন্ত্রাস চলবে না। ক্যাম্পাসে শিক্ষার্থীরা আছে পড়াশোনা করার জন্য, শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য। সুতরাং এই ক্যাম্পাসে
আপনি প্রকাশ্য রাজনীতির নামে চাপাতি নিয়ে ঘুরবেন, রামদা নিয়ে ঘুরবেন, হকি স্টিক স্টাফ নিয়ে আপনি হামলা করবেন শিক্ষার্থীদের, এবং হামলার পরে এর ধরনের এই যে ছবি, মনে করবেন আপনি হচ্ছে হামলা করবেন, চাপাতি নিয়ে ঘুরবেন, তারপর আপনি দায় মুক্তি পেয়ে যাবেন, এটা কিন্তু হবে না। ছাত্রলীগ এই ধরনের সন্ত্রাস করেছিল, হেলমেট পরে চাপাতি নিয়ে তারা হামলা করেছিল, কিন্তু তারা রেহাই পায়নি। 17 জুলাই তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পালাইছে। সুতরাং এই ধরনের রাজনীতি যারা করতে চাইবেন, আপনারা নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন। আমরা অনুরোধ করবো, আপনারা 16 বছর আপনার মজলুম ছিলেন, সুতরাং জালেম হয়ে ওঠার চেষ্টা করবেন না। আমরা চাই একসাথে মিলে আমরা আমাদের বাংলাদেশ বিনির্মাণ করতে, আমাদের ক্যাম্পাসের একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে। সুতরাং ক্যাম্পাসে আপনি প্রকাশ্য রাজনীতির নামে চাপাতি দিয়ে, রামদা দিয়ে শিক্ষার্থীদের উপর নিপীড়ন করবেন, শিক্ষকদের উপর হামলা করবেন, সেটা আমরা বরদাস্ত করবো না। আপনারা ওই যে মামলা অফিসিয়াল করতেছেন কিনা সংগঠন থেকে, আর হলো কোনো আপনারা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন কিনা? আমরা আমাদের যে দেশের আইন আমরা অবশ্যই ইসলাম ছাত্র শিবির আইনে বিশ্বাসী, কোনো ধরনের মব ক্রিয়েট করে সেটা আমরা বিশ্বাসী না। তো আমরা গতকালের ঘটনার পরে আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি। আজকে আমরা যতগুলো এভিডেন্স আছে, যেগুলো পত্রিকায় এসেছে, রামদা সহ ছবি সহ যারা হামলায় ছাত্রদলের সন্ত্রাসীরা জড়িত আছে, এই সকল ফুটেজগুলো আমরা দিয়েছি। একই সাথে আমরা আমাদের জায়গা থেকে আবেদন জানিয়েছি, এবং যারা আহত হয়েছে, এই যে আশরাফুল, যার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, এবং যারা প্রায় 30 জনের শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছে, তাদের মাধ্যমে আমরা মামলা করব, এবং আমরা প্রশাসনকে জানিয়েছি মামলায় যেন তারা সামগ্রিকভাবে সহায়তা করে, এবং যারা অপরাধী আছে, ছাত্রদলের যে সন্ত্রাসীরা এই হামলা জড়িত আছে, তাদেরকে যেন দ্রুত বিচারের আওতায় নিয়ে এসে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণের আস্থা যেন তারা ফিরিয়ে নিয়ে আসে। ধন্যবাদ।